বাংলা ভাষায় কমেডি থ্রিলার এই ধরনের ছবির কথা যদি বলা হয় তাহলে কিন্তু খুব বেশি অপশন আপনার কাছে আসবে না। একেবারে শুরুতে যে অপশনটা আসবে সেই অপশনটার নাম হচ্ছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ঠিক বলেছেন। ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায় অভিনীত যে চরিত্রে তারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে একজনের চরিত্র ছিল ভানু রায় এবং আরেকজনের চরিত্রের নাম ছিল জহর বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রায় এবং বন্দ্যোপাধ্যায় এই দুটো টাইটেলকে ওলট পালট করে পূর্ণেন্দু রায়চৌধুরী পরিচালক পূর্ণেন্দু রায়চৌধুরী এই ছবিটা তৈরি করেছিলেন 1971-এ। কিন্তু আমাদের এই চ্যানেলে মানে টেবিল ল্যাম্প স্টোরিতে তো সিনেমা নিয়ে কথা আমরা সেভাবে বলি না। তাহলে আজকে হঠাৎ কেন বলছি? তার কারণ আমার হাতে আজকে এই মুহূর্তে যে বইটা আছে, যে বইটার বেশ ঝরঝরে অবস্থা, সেই বইটা হচ্ছে 1966-এ প্রকাশিত একটা বই। এবং এই বইটা কিন্তু বই হিসেবে প্রকাশিত হয়নি, এটা হয়েছিল মূলত একটা চলচ্চিত্র হবে এরকম একটা স্ক্রিপ্টের বুক এডিশন হিসেবে। সেটা কিন্তু বাংলায় সেই সময় বেশ বিরল ছিল। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট লিখেছেন প্রণব রায়। ইনি হচ্ছেন সেই প্রণব রায় যার কলম থেকে বেরিয়েছিল আমি বন ফুলবো, মানে কানন দেবীর সেই বিখ্যাত কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের গান ভারতবর্ষের সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্য সুপারহিট ফিল্ম সং হিসেবে যার মান্যতা পেয়েছিল, যে গান, সেই গান যিনি লিখেছিলেন তিনি প্রণব রায়। এবং তিনি পরবর্তীকালে গীতিকার হিসেবে তো তিনি বিখ্যাতই, তার পরবর্তীকালেও বহু সিনেমা স্ক্রিপ্ট তিনি লিখেছিলেন এবং এই ব্যতিক্রমী সিনেমা স্ক্রিপ্টটাও কিন্তু তারই লেখা। তিনি কিন্তু থিয়েটারে, বাংলা থিয়েটারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নাট্যকার হিসেবেও বিখ্যাত ছিলেন। আজ হয়তো প্রণব রায়ের নাম আজকের প্রজন্ম বা আগামী প্রজন্ম খুব বেশি আলোচনা করে না, কিন্তু তার কলমের জোর আমরা দেখতে পাই ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট এই বইটাতে। আমার হাতে যে এডিশনটা রয়েছে এটা এই বইটার এই একটা এডিশন বেরিয়েছিল এবং এই বইটা যথেষ্ট দুষ্প্রাপ্য। তার কারণ হচ্ছে 1971-এ আলটিমেটলি যখন সিনেমাটা বেরিয়ে যায়, সিনেমাটা সুপারহিট সিনেমা হয়েছিল এবং এখনো পর্যন্ত ইউটিউবে এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা কিন্তু সিনেমাটার বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন। এবং এখনও আমার ধারণা আমার এই চ্যানেলের যারা দর্শক তাদের মধ্যে অনেকেই সিনেমাটা ইউটিউবে, ইন্টারনেটে আরও একবার দেখেই ফেলেছেন কেউ না কেউ, কোনো না কোনোভাবে। এবং সিনেমাটা এতটাই এন্টারটেনিং, এতটাই বিখ্যাত যে বেশ কয়েকটা প্রজন্ম ধরে মানুষকে আকৃষ্ট করে রাখার ক্ষমতা কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে। এবং দুজন গোয়েন্দা তাদের তদন্ত করার যে কাণ্ড কারখানা, সেই কাণ্ড কারখানার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেটা কিন্তু সাধারণভাবে কোনো থ্রিলারে, কোনো গোয়েন্দা গল্পে, বাংলা সাহিত্যে কেন পৃথিবী সাহিত্যেও বিরল। তার কারণ হচ্ছে কমেডি থ্রিলার এই জনটাই, এই জনরাটাই কিন্তু সারা পৃথিবীতে খুব কম এক্সপ্লোর করা হয়েছিল। সুতরাং এই বইটা কিন্তু যথেষ্ট ব্যতিক্রমী একটা বই। এবং এই বইটার যে প্রচ্ছদপট, যেটার অবস্থা এখন বেশ খারাপ, যাই হোক, তবু এই এই ধরনের একটা প্রচ্ছদপট যেটা তখনকার সময় থেকে বেশ খানিকটা এগিয়ে ছিল, সেই প্রচ্ছদপটটা এঁকেছিলেন সুধীর মৈত্র। এবং এই বইটার তখন দাম ছিল 3 টাকা। আবার আমি মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু বই হিসেবে তখন ততটা পপুলার করার জন্য বা বই হিসেবে এটাকে পপুলারাইজ করার জন্য কিন্তু এটা প্রকাশিত হয়নি। এটাকে প্রকাশ করা হয়েছিল মূলত কপিরাইটের যে ইস্যু, সেই ইস্যুগুলোকে সলভ করার জন্য এবং গল্পটাকে অনেকদিন আগে ফ্রিজ করে দেওয়ার জন্য প্রণব রায়ের নামে, এবং যাতে প্রডিউসারের সেটা প্রডিউস করতে সুবিধা হয় সেই কারণে। আমরা যদি এই বইটা দেখি, এটা ডিমাই সাইজের একটা বই এবং যথেষ্ট পাতলাই একটা বই। বইটা খুব একটা বড় নয়, 112 পাতার একটা বই। এবং এই বইটা থেকে আমরা ধরা যাক যখন ভানু গোয়েন্দা এবং জহর অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের জন্য, যখন আমরা সিনেমার পর্দায় দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভানু গোয়েন্দা এবং জহর অ্যাসিস্ট্যান্ট একটি প্রোগ্রাম দেখছেন। এবং তারপর যখন তারা তাদের ডেরায় ফিরছেন, তাদের ডেরাটা একটা অদ্ভুত সেট সাজানো হয়েছিল তাদের, মানে ভানু গোয়েন্দা এবং জহর অ্যাসিস্ট্যান্টের যে বাসস্থান এবং অফিস, সেটা দেখানোর জন্য। তো সেইটা গল্পে কীরকম ছিল সেটা যদি আমরা একটুখানি আলোকপাত করি, তাহলে বোধ হয় চলচ্চিত্রকার হিসেবে পরিচালক কতটুকু চেঞ্জ করেছিলেন এই গল্পটাকে সেটা খানিকটা হলেও বুঝতে পারবে। সেই রাত্রি শহরের উত্তরাঞ্চলে এক জনবিরল পাড়ায় সেই 1929 সালের ফোর্ড গাড়িখানা হাঁসফাঁস করতে করতে একখানা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। স্টিয়ারিংয়ের সামনে লম্বা রোগাটে চেহারার স্যুট পরা এক ব্যক্তিকে দেখা গেল। মুখে ধুমায়িত একটা প্রকাণ্ড বর্মা চুরুট, কপালে দুই ভুরুর মাঝখানে বিরক্তির একটা বিছে যেন কামড়ে বসে আছে। তিরিক্ষে গলায় লোকটি বললে, নেমে পড় জহর। জবাবে ঘোঁত ঘোঁত করে বার দুয়েক আওয়াজ হলো শুধু। লোকটি এবার পাশে তাকালো। জহর অঘোরে ঘুমোচ্ছে। মাথায় খাটো স্থূলকার প্রকাণ্ড একটা বেলুনকে যেন স্যুট পরানো হয়েছে। সুখনিদ্রায় ভুঁড়িটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ফোর্ড গাড়ির চালক চাপা গর্জনে শুধু বললে, ক্যারাভ্যারাস কুম্ভকর্ণ কোথাকার। তারপর মুখ থেকে ধুমায়িত চুরুটটা নামিয়ে
সুখসুপ্ত জহরের নাকের নিচে ধরলে 5 সেকেন্ডের মধ্যে বিরাট একটা হাঁচির শব্দে ঝরঝরে ফোর্ট গাড়িখানা থরথর করে কেঁপে উঠল। চোখ রোগড়ে জহর বলে উঠল, আহ, চোখ বুঝে একটা প্ল্যান ভাবছিলাম, দিলে সব ভেস্তে। কেন যে তুই চুরুটটা খাস ভানু? তিরিক্ষে গলায় জবাব এলো, থাম। রবার্ট ব্লেক চুরুট খেতে জানিস? ভালো গোয়েন্দা হতে গেলে ভালো চুরুট খেতেই হবে। ব্যক্তি দুটি কে এতক্ষণে পাঠক নিশ্চয় চিনতে পেরেছেন। একজন বিখ্যাত ভানু গোয়েন্দা, অপরজন সহকারী জহর। বলা বাহুল্য দুজনেই শখের গোয়েন্দা। এত বড় দুই প্রতিভাকে সরকারি গোয়েন্দা বিভাগ রাখতে সরকার ভরসা করেনি। আশ্চর্যদের প্রতিভা, অত্যাশ্চর্যদের বুদ্ধি, এমনকি এদের বাসস্থানটিও অদ্ভুত। লোহার শিক লাগানো কয়েকটা জানলা ছাড়া বাড়িতে কোথাও কোনো দরজা নেই। গ্যারেজে গাড়ি রেখে ভানু পকেটে একটা টর্চ বের করে বাড়ির ছাদে আলো ফেললে দেখতে দেখতে একটা মই নেমে এলো। সেই মই বেয়ে উঠতে উঠতে ভানু বলল, চোরই বল আর আততাই বল, বেটারা ভারী জব্দ হয়েছে। বাড়িতে দরজাই তৈরি করিনি। আয়, কোথারই আর আসবি, মই দিয়েই আয়। এই যে একটা অদ্ভুত স্যাটায়ার, সেটা হয়তো এভাবে বই হিসেবে পড়লে আমাদের খানিকটা বোকা বোকা লাগতে পারে, কিন্তু সিনেমায় কিন্তু সেটাকে পরিচালক পূর্ণেন্দু রায়চৌধুরী অত্যন্ত সফলভাবে সেটাকে ফুটিয়ে তুলেছিলেন, এবং এই সিনেমাটা অত্যন্ত বিখ্যাত হয়েছিল সেই সময়, যেটা আজও কিন্তু আমাদের যারা পুরনো সিনেমা দেখতে বা ক্লাসিক সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিনেমা হিসেবে এখনও কিন্তু এই সিনেমাটা মানে তালিকার একেবারে ওপরের দিকেই থাকে। এবং যেহেতু বললাম এই ধরনের জনরাকে এক্সপ্লোর করা খুব কম হয়েছে, মানে গোয়েন্দা গল্পের সঙ্গে থ্রিলারের সঙ্গে কমেডিকে মিশিয়ে দেওয়াটা আমাদের বাংলা সাহিত্যে তো বটেই, সারা পৃথিবীর সাহিত্যেই খুব কম হয়েছে। তার ফলে, এবং এই ধরনের সিনেমাও কিন্তু সেই সময় যথেষ্ট কম হতো, তার ফলে অন্তত বাংলা এবং ভারতীয় সিনেমায়, তার ফলে এই সিনেমাটা কিন্তু মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম সিনেমা হিসেবে কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা সিনেমা হয়ে রয়ে গিয়েছে। আপনি কি ভানু গোয়েন্দা এবং জহর অ্যাসিস্ট্যান্ট এই সিনেমাটা দেখেছেন? আপনার কেমন লেগেছে? আচ্ছা, এই ধরনের অন্য কোনো সিনেমা কি আপনি দেখেছেন? তাও আবার বাংলা ভাষায়? সেরকম সিনেমাও কিন্তু আছে। যদি আপনার এরকম নাম জানা থাকে তাহলে চটপট কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের। আমরা চেষ্টা করব আবার এই সিনেমাটার, মানে সেই সিনেমাটারও একটা রিভিউ করতে, সেই সিনেমাটার স্ক্রিপ্টেরও একটা রিভিউ করতে। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলটা সামগ্রিকভাবে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেবিল ল্যাম্প স্টোরি। এবং নতুন ভিডিওর জন্য আশা করি আপনি এখনও অপেক্ষা করবেন। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা বইয়ের রিভিউ নিয়ে, কিংবা ক্যাসেটের রিভিউ নিয়ে, কিংবা এই ধরনের কাছাকাছি কোনো একটা বিষয় নিয়ে, হয়তো কলকাতার ইতিহাস নিয়ে, কিছু একটা নিয়ে আবার চটপট দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।